স্যার একটা চিপস নেন না। আরে ফাতেমা, তোমার এই অবস্থা কেন? ফাতেমা দাঁড়াও। ফাতেমা, ফাতেমা দাঁড়াও। কি ব্যাপার ফাতেমা, তুমি আমার দিকে দৌড়ে পালাচ্ছ কেন? আর তুমি চিপস কেন বিক্রি করতেছো? তোমার তো এখন অনেক ভালো থাকার কথা। তুমি আমার কাছ থেকে ডিভোর্সের সময় 30 লাখ টাকা নিয়ে আসছো। তোমার সামনে আমার এই মুখ দেখাবার মতো আমি কাজ করি নাই, সবই আমার কর্মের ফল। তোমার থেকে ডিভোর্স নিয়ে আমি বেশি ভালো থাকতে চাইছিলাম, এজন্য আমার রাস্তায় চিপস বিক্রি করতে হইতেছে। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। আমি তোমারে কিছু বলতে পারবো না, এখন আমার যাইতে দাও। না, তোমাকে যেতে দিব না। তোমাকে বলতে হবে রাস্তায় হকারি করতেছো কেন। না আজকে না, অন্য কখনো যদি দেখা হয় তখন বলবো। না, আমার জানতেই হবে তোমার এই অবস্থা কেন। চলো তুমি আমার সাথে। ওঠো, তুমি গাড়িতে ওঠো, যাও। আসো, ভিতরে আসো। তুমি এখানে একটু বসো, আমি একটু আসতেছি। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়ায় আছো? যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে আসো। তুমি এখনো আমার ছবি রাখছো? তোমার ওয়াইফ কই? তোমার ওয়াইফ বাসায় নাই? যাও তুমি আগে ফ্রেশ হয়ে আসো, তারপরে তোমরা সব বলবো। কি ব্যাপার, তুমি কি দেখতেছো? তোমাকে দেখতেছি। আচ্ছা এবার সত্যি করে বলো তো, ডিভোর্সের সময় তোমাকে আমি 30 লক্ষ টাকা দিলাম, তাতে তো তোমার ভালো থাকার কথা, কিন্তু তুমি রাস্তায় কেন হকারি করতেছো? দেখো, আমি তোমার ডিভোর্স দিতে চাই নাই, আমার মা আর ভাইয়ের বুদ্ধিতে তোমাকে ডিভোর্স দিছি। টাকাটা নিয়ে আমি আমার ভাইয়ের কাছে দিছিলাম, ভাই বলছিল আমার নামে একটা বাড়ি করে দিব। বাড়িটি কি করছে, ভাই বিয়ে করার পরে ভাবি আর আমাদের সাথে থাকতে চায় না। পরে আমি ভাইকে বললাম তাহলে তুমি ভাবিকে নিয়ে আলাদা থাকো, ভাই বলছে আমাকে আলাদা থাকতে। তখন জানতে পারলাম বাড়ি আমার নামে করে নাই, ভাইয়ের নামে করছে। তারপর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা তোমার মা কোথায়? আম্মাকে বৃদ্ধাশ্রমে দিছিল, আম্মা ওইখানেই মারা গেছে। এরপর আমার আর থাকা খাওয়ার কোনো জায়গা নাই, বাঁচার জন্য আমি রাস্তায় রাস্তায় হকারি করি। তুমি আমার কাছে কাবিনের পাতা 20 লক্ষ টাকা, আমি তোমারে দিলাম 30 লক্ষ টাকা, যেন তুমি সুখে থাকো। এখন তোমার ভাইয়ের প্রতি আমার খুব রাগ হচ্ছে। আমার ভাইও তার পাপায় শাস্তি পাইছে, ভাবি তাকে ডিভোর্স দিছে, 50 লক্ষ টাকার মামলা করছে। ভাই সব টাকা শোধ করতে পারে নাই, এখন সে জেলে আছে। কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই পাইতে হয়। আমি কখনোই চাই নাই তুমি শাস্তি পাও, কারণ আমি তোমাকে ভালোবাসা বিয়ে করছিলাম। তুমি তো আমার সব কথাই শুনলে, এখন তুমি বলো তোমার বউ কই? আমি তোমাকে বললাম না তোমাকে আমি ভালোবাসা বিয়ে করছি, তোমাকে আমি আজও ভালোবাসি। তোমার জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না, এই জন্য এখন আমি বিয়ে করে নেই। তুমি চাইলে এখন আমি আবার নতুন করে তোমার সাথে সংসার করতে চাই। দেখো সুহাগ, আমি তোমার যোগ্য নয়, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে যদি ভালো থাকতে তাহলে এই কথা আমি তোমাকে বলতাম না। তোমার কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো ফাতেমা, এখন যদি আমরা আবার বিয়ে করি তাহলে সমাজ মেনে নিবে না, আলেমরা বিভিন্ন ফতোয়া দিবে। তার চেয়ে বরং আমরা দেশের বাইরে চলে গিয়ে ওখানে আমরা সুখে সংসার করবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে যা বলবে সব কথা আমি মেনে চলবো। আর তোমার মতো স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, এটা আমি আগে বুঝতে পারি নাই।